লোভনীয় জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে ব্যাচেলার এবং ঘরোয়া উপায়ে আমি যেভাবে বানাচ্ছি, আমার বাসায় যা যা ছিল, যেমন তেঁতুল ছিল, রসুন ছিল, হলুদ মরিচের গুঁড়ো হালকা হালকা দিয়ে দিয়েছি, তারপর পাঁচফোড়নটা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এটাকে আধা সেদ্ধ দিয়ে নিয়েছি। আধা সেদ্ধ দেওয়ার কারণে এটা আস্ত থাকবে, প্রতিটা জলপাই আস্তে আস্তে থাকবে, এটা খেতেও খুবই মজা। তারপর অনেকে এটাকে কেটে দেয়, আমি এটাকে কেটে দিইনি, একবারে আস্তই আছে, আস্ত আধা সেদ্ধ করে সুন্দরভাবে এটাকে এখন ভেজে নিচ্ছি। আমি এভাবে প্রায় আধা ঘন্টা ভেজে নিব। তারপরে আমরা পাঁচফোড়নের মশলাটা এটাই দিয়ে দিব। পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আপনারা গুঁড়ো করে এটাকে দিতে পারেন। যেহেতু আমার ব্লেন্ডার নেই বাসায়, তার জন্য আমি পাটাকুটায় বেটে সুন্দর করে পাউডার করে নিয়েছি। সেটাকে এটা একবারে লাল হয়ে গেলে, ভাজা বাদামি কালার হয়ে গেলে, তখন আমরা এটাতে আপনার পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার বাসায় ছিল মশলার ভিতরে এলাচ, দারচিনি এগুলো ছিল, এগুলো দিয়ে ভালোভাবে কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। তো তার কারণে জলপাইয়ের কালারটা অনেক সুন্দর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মজার বিষয় হলো আমি এটাতে চিনি ইউজ করিনি। আপনারা চিনি ইউজ করতে পারেন যদি অতিরিক্ত টক না খেতে পারেন সেক্ষেত্রে, কিন্তু আমি এটাকে এমনভাবে তৈরি করতেছি এটা অতিরিক্ত টক লাগবে না, এটা মিডিয়াম টক হবে। এর এক নম্বর কারণ হলো কাঁচামরিচ এবং আপনার রসুনটা দেওয়ার কারণে এটার টকটা অনেকটা নষ্ট হয়ে যায়। এটা আপনারা করতে পারেন, ট্রাই করতে পারেন। যেহেতু আমি প্রায় 7টার মতন রসুন দিয়েছি, এতে করে ভিতরের টকটা ও নষ্ট করে দেয় রসুন। এখন আমি এই যে পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জালটা মিডিয়াম করে দেব।